আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল বিয়োগ। হেক্সাডেসিমেল বিয়োগ শেখার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটি হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলের ভিত্তি। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে গিয়ে 16 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি 16 কেন সেটা হচ্ছে গিয়ে সেটার উত্তর হচ্ছে গিয়ে স্যার 0 থেকে F পর্যন্ত মোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, তাই হেক্সাডেসিমেলের ভিত্তি 16। যেখানে এ বি সি ডি ই এফ এই লেটারগুলো ব্যবহৃত হয়, যার ভ্যালু হচ্ছে গিয়ে ডেসিমেল ভ্যালু হচ্ছে গিয়ে a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = 15। এটা আশা করছি তোমরা সবাই জানো। তো আমরা হেক্সাডেসিমেল বিয়োগে যাওয়ার আগে একটা নিয়ম সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দেই। নিয়মটা হচ্ছে গিয়ে যদি হেক্সাডেসিমেলের ভ্যালু উপরেরটা ছোট হয় তবে তার সাথে আমরা ভিত্তি যোগ করব। যেমন দেখো, আমরা যদি একটা ভ্যালু নেই, সেটা হচ্ছে গিয়ে ধরো এফ ই এফ ই এফ ই এ এই 16 মাইনাস বি 9 8 B9 সরি আমরা যদি একটা ভ্যালু নেই, দুইটা ভ্যালু নেই, সেটা হচ্ছে গিয়ে ধরো B9 C16 মাইনাস FE16। এটা যদি আমরা করি তাহলে কি আসে আমরা একটু দেখি। প্রথমে B9Cটা আমরা একটু লিখি, B9C, এটা থেকে FE বিয়োগ দেব। আচ্ছা, তো B9C থেকে FE বিয়োগ দেওয়ার প্রথমটা হচ্ছে গিয়ে C থেকে E বিয়োগ দেব। C এর ভ্যালু কিন্তু কত স্যার? C এর ডেসিমেল ভ্যালু হচ্ছে গিয়ে 12 এবং E এর ভ্যালু কত স্যার? E এর ডেসিমেল ভ্যালু হচ্ছে গিয়ে 14। C থেকে E বিয়োগ দিতে হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি C এর মান 12, যেটা E থেকে ছোট। যদি E থেকে ছোট হয়, মানে যেটা নিচে থেকে যদি উপরের সংখ্যাটা ছোট হয়, তাহলে আমরা কি করব? বেস যোগ করব। তাহলে 12 এর সাথে বেস যোগ করি, 12 এর সাথে বেস 16 যোগ করলাম, তাহলে আমাদের ভ্যালুটা কত আসতেছে? 28। এই 28 থেকে আমরা কত বিয়োগ দিব? 14 বিয়োগ দিলাম। 14 বিয়োগ দিলে কত থাকে? 14 থাকে স্যার। আচ্ছা, এই 14 এর হেক্সাডেসিমেল ভ্যালু কত? ই। 14 এর হেক্সাডেসিমেল ভ্যালু ই। এই হেক্সাডেসিমেল ভ্যালুটা আমরা এখানে লিখব। হাতে আছে কত? 1। কেন 1 স্যার? কারণ আমরা ছোট সংখ্যার সাথে এক ভিত্তি একবার যোগ করছি, এই জন্যে হাতে 1। এরপর দেখো, হাতের একটা কার সাথে যোগ হবে? এফ এর সাথে যোগ হবে। এফ এর ভ্যালু কত? 15। 15 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় কত? 16। 16 যেটা 9 থেকে বড়। তাহলে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড় হলে আমাদের ভিত্তি যোগ করতে হবে। তাহলে 9 এর সাথে কত যোগ করব? 16 যোগ করব। 9 এর সাথে 16 যোগ করলে আসে হচ্ছে গিয়ে 25। 25 থেকে 16 বিয়োগ দিলে, যেহেতু এফ এর সাথে 1 যোগ করলাম, 15 এর সাথে 1 যোগ করলে হয় 16। 25 থেকে 16 বিয়োগ করলে থাকে হচ্ছে গিয়ে 9। আমরা এই 9টাকে লিখব। হাতে আছে কত স্যার? 1। কারণ কি? কারণ আমরা একবার ভিত্তি যোগ করছি, এই জন্যে। এই হাতে 1 এখানে বসলো, বসে বি থেকে 1 বিয়োগ দিলে, অর্থাৎ বি এর মান কত? 11। 11 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে হবে হচ্ছে গিয়ে 10। 10 এর হেক্সাডেসিমেল ভ্যালু এ। সুতরাং B9C16 মাইনাস FE16 ইকুয়াল A9E। এটা হলো গিয়ে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল মান। আশা করছি তোমরা সম্পূর্ণ এই বিষয়টা বুঝতে পারছো। তোমরা যদি আরও প্র্যাকটিস করো
তাহলে আরও বুঝতে পারবে। হেক্সাডেসিমেল করার আগে আমি সবসময় বলে থাকি আমাদের যে লেটারগুলো আছে সেগুলোর ডেসিমেল ভ্যালু আমরা পাশে লিখে রাখবো, তাহলে আমাদের জন্য হেক্সাডেসিমেল ভ্যালু যে কোনো কিছু করা সহজ হয়ে যাবে। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এই বিষয়টা বুঝে থাকলে তোমরা আমাকে জানাবা কমেন্ট করে, কোথায় বোঝো নাই বা কোথায় বুঝছো, ভালো হয়েছে না খারাপ হচ্ছে, ভিডিও কেমন হচ্ছে, এই সবগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের কমেন্ট দেখে অনুপ্রাণিত হব এবং কি আমি আবার তোমাদের কমেন্ট থেকে শিক্ষা গ্রহণ করে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আরও সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।